বাড়ির ছোট্ট উঠোনটাই আজ হয়ে উঠেছে এক টুকরো সবুজ স্বপ্ন। আম, লেবু, পেয়ারা, বেদানা আর কুমড়ো গাছে ভরে গেছে চারপাশ। ছেলের লাগিয়ে দেওয়া আম গাছ এখন দিচ্ছে প্রচুর ফল, আর লেবু এতটাই ধরেছে যে পরিবারের চাহিদা মিটিয়ে বাজারও বিক্রি করা যাচ্ছে। তিনি বলেন, বাড়ির আশেপাশে একটু জায়গা থাকলে সবাই কিছু ফল ও সবজি লাগাতে পারেন। এতে যেমন পরিবারের খরচ কমে, তেমনি নিজের উৎপাদিত খাবারের আনন্দটাই আলাদা থাকে। শুধু তাই নয়, গাছের যত্ন নিতে নিতে মনটাও ভালো থাকে, দুশ্চিন্তা কমে আসে, আর প্রকৃতির কাছাকাছি থাকার এক অন্যরকম শান্তি মেলে। আমি একজন হাউস ওয়াইফ। আমি অনেকটি টুকটাক গাছ লাগাইছি। যেমন আমার ফুলা একটা আমের চারা এনে দিছে, যে 1-1.5 বছর হয়েছে, মাশাআল্লাহ দিলে ভালো আম ধরছে। তারপরে এটির সাথে সাথে একটা বেদানা গাছ লাগাইছি, একটা লেবু গাছ লাগাইছি। লেবু খাওয়া হইতে আছে, আবার বেচও হইতে আছে। তারপরে বড়ি গাছ লাগাইছি, ও খাওয়া হইতে আছে। পরিবারে অনেক লোক আছে, কিন্তু আমি টুকিটাকি সব চা করি, কিন্তু আমার পরিবারে খানা চলে যেতেছে। সবাই যদি মনে করে যে এরকম করলে বা বাড়ির সবজি করলে সবজি কিনা লাগে না বা ভালোভাবে খাওয়ান যায়, এলে বাজার থেকে কিনে লাগে না। যেমন একটা গয়ম গাছ লাগাইছি, ওই বাড়ির মধ্যে চাল কুমড়া গাছ লাগাই দিছি, তারপরে মিষ্টি কুমড়া লাগাই দিছি, খানা চলে। যেমন ডাডা বানিয়ে দিছি বাড়িতে, সব টুকিটাকি সব বেগুন গাছ আছে, সব বাড়ি থেকে, বাজার থেকে কিছুই কিনা লাগে না। যেমন আমি করতেছি, অনেক সময় অনেক টেনশনেই, কিন্তু আমার এই জিনিসটি করতে করতে আমার এই জিনিসটা ভুলিয়া যাইতেছি। খুব একটা মনেতে শান্তি লাগতে আছে। এবং বাড়ি ঘরে যদি মহিলারা এসব কাজগুলা করে বা এসব গাছগুলো লাগায়, তাইলে বাজারও কিনা লাগে না। 100 টাকা 150 টাকা কেজি হয়ে যায় অনেক সময়। যেন আমার এটা করতে আমার খুব মজা লাগে, আমি শান্তিও পাই। এরকম ধরুন প্রত্যেক মহিলা যদি এরকম করে, তাহলে কোনো অসুবিধা হয় না। পুরুষের লোকও কাবজাব করা লাগে না, যেতে এই সবজি আনো নিজেতে সব কিছু খাওয়া যায়।